নমস্কার। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রত্ন ধারণ করলেই কি আমাদের ভাগ্যের পরিবর্তন হয় বা ভাগ্যের চাকা কি ঘুরে যায়? আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে রত্ন ধারণ করলেই হয়তো আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। তো এই বিষয়ে আমি আপনাদেরকে বলে রাখি যে যদি কেউ ভেবে থাকেন যে রত্ন ধারণ করলেই আমার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ সঠিক রত্ন পড়ার পাশাপাশি আমাদেরকে সঠিক কর্মের উপর গুরুত্ব দিতে হবে। অর্থাৎ সঠিক রত্ন প্লাস সঠিক কর্ম, তবেই আপনার ভাগ্যের উন্নতি সম্ভব। আমি বলছি না যে রত্ন ধারণ করলে কিছু চেঞ্জ হয় না, অবশ্যই চেঞ্জ হয়। সেটাকে সঠিক হতে হবে এবং কর্মটাকেও আপনার সঠিক চাই, তবেই আপনার ভাগ্যের পরিবর্তন হবে। ধরুন এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, এটা এক প্রকার আমার কর্ম এবং এই ভিডিওটা বানানোর পর এটাকে সঠিকভাবে এডিট করে সঠিক থাম্বনেল বানিয়ে তবে আমাকে এটা পোস্ট করতে হবে YouTube অথবা Facebook এ। তবেই তো আপনারা এই ভিডিওটা দেখবেন। তবেই আমার কিছু ভিউজ হবে, তবে আমাকে আপনারা চিনবেন। এটাও এক প্রকার আমার কর্ম। আমি যদি এইসব না করে চুপচাপ বসে থাকি ৫ টা আঙুলে ৫ টা রত্ন ধারণ করে, আমার ভাগ্যের কি পরিবর্তন হবে? কখনোই হবে না। একজন ব্যক্তি একজন অ্যাস্ট্রোলজারের কাছে ধরুন গেছে। যে বলছে যে, "অ্যাস্ট্রোলজার মশাই, আমাকে কেউ সম্মান করছে না, আমাকে কেউ ভালোবাসছে না, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। তো দেখুন না আমার কি রয়েছে?" তো অ্যাস্ট্রোলজার তার ডেট অফ বার্থ, তার হাত সমস্ত কিছু বিশ্লেষণ করে দেখলেন যে তার হাতে রবির জায়গাটা একটু ড্যামেজ আছে। তো তৎক্ষণাৎ তাকে অ্যাস্ট্রোলজার বললেন যে, "দেখুন আপনার রবিটা তো খারাপ রয়েছে। তো আপনাকে এটা ঠিক করার জন্য চুনি পড়তে হবে।" তো সেই অ্যাস্ট্রোলজারের কথা মতো সে একটা সর্বশ্রেষ্ঠ চুনি ধারণ করে নিল এবং চুনিটা পড়ার পর তার মান-সম্মান বাড়ার বদলে দেখে তার কিছুই হচ্ছে না। কোন কাজই হচ্ছে না। সে যেমন ছিল সে একই থাকছে। তখন সে মনে, মনে ভাবছে যে অ্যাস্ট্রোলজার বোধহয় আমাকে ভুল কিছু ট্রিটমেন্ট করে দিয়েছে। যে আমার কিছুই হচ্ছে না। আসলে এখানে অ্যাস্ট্রোলজারের কোনো দোষ নেই। দোষটা হচ্ছে যে আপনার কর্মের। আপনি হাতে পড়েছেন চুনি আপনার সম্মান বাড়ানোর জন্য, কিন্তু আপনি কর্মটা করছেন চুরি। আপনি যে চুরিটা আগে করতেন। অর্থাৎ আপনি কাজ করবেন চুনি, মানে কাজটা করবেন আপনি চুরি, অথচ আপনি হাতে পড়েছেন চুনি। তো আপনার মান-সম্মান বাড়বে? আপনি একবার ভাবুন তো। যতক্ষণ না আপনি ওই চুরি বিদ্যাটা বন্ধ করবেন, ততক্ষণ আমার মান-সম্মান বাড়বে না। এতে কোনো অ্যাস্ট্রোলজারের দোষ নেই। দোষটা আপনার নিজের। কারণ আপনি কর্মের কোনো পরিবর্তন করেননি। ঠিক একইভাবে যদি আমরা আমাদের কর্মকে পরিবর্তন না করি, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো রত্ন আপনার ভাগ্যের বিন্দুমাত্র পরিবর্তন করে দিতে পারবে না। যদি আপনি সঠিক কর্ম করেন, সেই সাথে সঠিক গাইডলাইন মেনে চলেন, তাহলে আপনার ভাগ্যের কিছুটা পরিবর্তন সম্ভব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমাদের সবার উচিত নিজের কর্মকে ঠিক করা, ঈশ্বরের পথে চলা এবং সর্বোপরি সঠিক কর্ম করা। এই ছিল আজকের আলোচনা। নমস্কার।